নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। একদিকে ভোটের প্রচার শেষ, আর কি শেষ দফার ভোট, সপ্তম দফার ভোটের আগে শেষ প্রচারও শেষ হয়ে গেছে। কিন্তু কি অদ্ভুত সমাপতন দেখুন, যে একদিকে যখন ভোটের প্রচার শেষ হয়ে যাচ্ছে, সে আর কি সেই সময় বা সেই দিন বা তার আগের দিন, প্রচারের ঠিক আগের দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ঘোষণা করলো যে বাংলা থেকেও, যে বাংলার শরণার্থীরা আছেন তারাও নাগরিকত্ব পাবেন, সিএএতে শরণার্থীরা যারা আছেন। এবং এখনও পর্যন্ত জানা গেছে বাংলার মোট 8 জন ইতিমধ্যেই আর কি প্রথম ধাপে নাগরিকত্ব পেয়ে গেছেন। এর মধ্যে হচ্ছে 7 জন হচ্ছে উত্তর 24 পরগনা এবং 1 জন হচ্ছেন কৃষ্ণনগরের। এরা সবাই, এই শরণার্থীরা সবাই অ্যাপ্লাই করেছিলেন নাগরিকত্ব পাওয়ার জন্য। তারা এবং তারা যে যে ক্রাইটেরিয়াগুলো আছে, যে আর কি জানতে চাওয়া হয়েছিল যেসব প্রশ্নগুলো, তারা সঠিকভাবে উত্তর দেওয়াতেই তারা প্রত্যেকেই 8 জন নাগরিকত্ব পেয়ে গিয়েছেন। তো আমি কেন বলছি অদ্ভুত সমাপতন, এই যে পুরো ইলেকশনটা, এই ইলেকশনটা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রথম দিন থেকে বলতে শুরু করেছিলেন, আমরা সিএ মানি না, আমরা এনআরসি মানি না, এখানে সিএ হবে না, এখানে এনআরসি হবে না। এনআরসির কথা যদিও নেই, কেউ আর কি বিজেপি বা কেন্দ্র বা কেউই বলেননি আপাতত। এমনকি বিজেপির ম্যানিফেস্টোতেও এনআরসির কথা নেই। এটা বিজেপি জানে এনআরসির কথা বললে আর কি জল ঘোলা হবে, তাই তারা এনআরসির প্রসঙ্গ আনেইনি। কিন্তু সিএর প্রসঙ্গ ছিল। সিএ মানে তো নাগরিকত্ব দেওয়ার আইন, নাগরিকত্ব কারার আইন না। ধর্মীয় কারণে যারা মুসলিম দেশগুলো থেকে ভারতবর্ষে বিতরণ হয়েছিল, এখানে এসেছিল, ফলে তাদের তো ফিরিয়ে দেওয়ার আইন, নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার আইন। কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু কোনো সময় আর কি সবসময় সিএর বিরোধিতা করেছে, এবং সিএর বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ক্যাকা চিচি যে সেই আমরা মঞ্চের ওপর ঘোরাফেরা করা, সেটা ভুলে। এবং এবারের প্রতিটা জনসভায় আমরা কিন্তু একইভাবে দেখেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলেছিলেন আমরা নাগরিকত্ব মানি না, আমরা সিএ মানি না, আমরা এনআরসি মানি না। কিন্তু হয়ে যাওয়ার পর কিন্তু আর কি এই 8 জন বাঙালি শরণার্থী যখন নাগরিকত্ব পেলেন প্রথম দফায় অন্তত, সেখানে কিন্তু কোনো আর কি প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেসের থেকে আমরা পাইনি। জানা নেই যে এবারে যে ঠিক ভোটের আগে যে এই যে নাগরিকত্ব দেওয়ার যে রুল ফ্রেম হলো, সেটা ভোটের বাজারে কতটা প্রভাব ফেলবে। কারণ এবার বিশেষ করে মতুয়াদের অন্যতম দাবি, দীর্ঘদিনের দাবি ছিল তাদের নাগরিকত্ব দেওয়া হবে। 2019 সালে নাগরিকত্ব আইন সংসদে পাশ হওয়ার পরও দীর্ঘদিন ধরে তার রুল ফ্রেম হয়নি এবং নানা কারণে আর সেটা আটকে যায়। যদিও তখন একবার করে স্বরাষ্ট্রমন্ত্রকে বলা হয়েছিল, তখন কোভিড পিরিয়ড হয়েছে, তখন কোভিড পিরিয়ডের ফলে নাগরিকত্ব এই রুলটা ফ্রেম করা যায়নি, তাই জন্য সেটা আটকে গেছে। পরবর্তীকালে যখনই একবার করে ভোট আসে, বিজেপি কিন্তু তখনই নাগরিকত্বর এই ইস্যু, সেই ইস্যুটা তারা সামনে নিয়ে এসেছিল এবং সেখানে তারা বারবারই করে বলেছিল যে এটা আমাদের অন্যতম রাজনৈতিক কর্মসূচি। এবং আমরা যেখানে আমাদের ম্যানিফেস্টোতে বারবার করেই বলেছি যে যারা শরণার্থী, যারা ধর্মীয় কারণে সংখ্যালঘু যেগুলো মুসলিম দেশগুলো থেকে বিতাড়িত হয়েছেন, তাদের নাগরিকত্ব দেওয়া হবে। এবং সেই জায়গায় কিন্তু সেইভাবে বলা যেতে পারে যে সেই যেটা তারা বলেছিল বিজেপির তরফে সেটা বলা হয়েছিল, সেই বলার পর অন্তত নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু হলো। এবার দেখার যে ভোটের বাজারে এটা অ্যাটল কোনো প্রভাব ফেলে না। কারণ কয়েকটি যেমন লোকসভা পুরোপুরি অনেকটাই মতুয়া ভোটের ওপর নির্ভর করে, সেখানে রানাঘাট, সেখানে বনগাঁ, সেখানে আরও এই দুটো তো পুরোপুরি নির্ভর করে। তাছাড়া অন্যান্য যে সমস্ত জায়গায়ও আছে, সেখানেও নর্থ বেঙ্গলে হোক, সেখানে রাজবংশীরা হোক, বা সাউথ বেঙ্গলের বিভিন্ন জয়নগর হোক, মথুরাপুর হোক, বিভিন্ন জায়গায় বা যাদবপুর হোক, ছড়িয়ে ছিটিয়ে অনেক এই শরণার্থীরা আছে। সেখানে দাঁড়িয়ে যে এই শরণার্থীদের যে ভোট ব্যাংক, সেটা কি এর ফলে প্রভাবিত হবে? সেটা যেহেতু বিজেপি বারবার করে, সেটা নরেন্দ্র মোদী বারবার করে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু তোষণের জন্য এই কথা বলছেন, যে উনি সিএ এর বিরোধিতা করছেন সিম্পলিভাবে সংখ্যালঘু তোষণের জন্য।
ফলে একটা বলা যেতে পারে লাইন ড্র হয়ে গেছিল, যেটা একদিকে মেরুকরণের কথা আপনারা ভাবতেই পারেন, যে মেরুকরণের ফলে একটা লাইন ড্র হয়ে গেছিল। একদিকে পাশে হচ্ছে বিজেপি, একদিকে অন্য পাশে হচ্ছে তৃণমূল। এই জায়গায় সিপিএমের এই সিপিএম যেটা বলে যে একটা বাইনারি, যে মেরুকরণের, সিপিএমের সেখানে খুব একটা কণ্ঠস্বর সেই দুটোতে চাপা পড়ে গেছে। সিপিএম সবসময় বলে আসছে যে এদের আর কি এরা এদেশেরই নাগরিক, নতুন করে কিছু নেই। সেটা সিপিএমের বারবার করে সেটা সিপিএম বলার চেষ্টা করছে। কিন্তু ইন্টারেস্টিং, যখন বনগাঁয় তৃণমূল কংগ্রেসের সভা ছিল, তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু ওখানে গিয়ে বলেছিলেন যে নিঃশর্ত নাগরিকত্ব দিলে তারা মেনে নিতে রাজি, কোনো জায়গায় সই করতে হবে না, কোনো ডকুমেন্ট জমা দিতে হবে না। তার ফলে সিপিএম সেটা আবার বলতে আসলে নেমে যায় যে ধর্মীয় কারণে যে নাগরিকত্বর কথা বলা হয়েছে, যেখানে মুসলিমদের বাদ দেওয়া হয়েছে, সেখানে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় কী করে মেনে নিলেন আর কি। সেখানে সিপিএম আবার চেষ্টা করতে থাকলো যে যাতে মুসলিম ভোট ব্যাংক, যে আর কি সেখানে দাঁড়িয়ে তাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন, সেটা এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন তার পুরোপুরি বিরুদ্ধে। ফলে ধরুন আজকে সেই 1.5 মাস ধরে ভোটের যে ঢঙ্কা নিনাদ, সেটা শেষ হলো। ঢঙ্কা নিনাদ শেষ হওয়ার পর ঠিক প্রচারের শেষ দিন, শেষ দফার প্রচারের শেষ দিন, সেদিন 8 জন নাগরিকত্বও পেলেন। এবং তারপরেও যেটা জানা যাচ্ছে, এরপরে অনেক পেন্ডিং আছে, সে নদিয়া থেকে হোক, উত্তর 24 পরগনা থেকে হোক, সেই জিনিসে তারা নাগরিকত্ব এবারে পেতে শুরু করবেন। লাইনটা দীর্ঘ থেকে দীর্ঘতর হবে, কারণ একজন যদি নাগরিকত্ব পান তাহলে স্বাভাবিকভাবেই অন্যদের মধ্যেও সে উৎসাহের সঞ্চার হবে, শরণার্থীদের মধ্যে। তারাও নাগরিকত্ব, ভারতের নাগরিক হিসাবে গণ্য হবেন এবং ভারতের সমস্ত সুযোগ সুবিধা তারা লাভ করবেন। তাদের ভারতে যদিও তাদের ভোটার কার্ড আছে, তাদের রেশন কার্ড আছে, তারা অন্যান্য সুযোগ সুবিধা পান তাদের, কিন্তু তারা কোনো সময় ভারতের নাগরিক ছিলেন না। ভারতের নাগরিক না থাকার ফলে তারা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিতও ছিলেন। বিশেষ করে তারা যখন বিভিন্ন বিদেশে বা বিভিন্ন জায়গায় কাজকর্মের জন্য তারা যখন নাগরিকত্বের প্রমাণ দিতে বলা হয়েছিল, তারা কিন্তু কোনো সময় দিতে পারেননি। এটা তাই জন্য মতুয়াদের দীর্ঘদিনের দাবি ছিল, সেই দাবি তখন পূরণ হলো, কিন্তু তখন ভোটের আর কি গণনার সময় এসে গেছে। তাই আমাদের যেটা দেখা, সেটা হচ্ছে যে এই চিচি করে তো নাগরিকত্ব আটকানো গেল না। এবং মমতা বন্দ্যোপাধ্যায় শেষ দিনে প্রচুর প্রচার করলেন, মিছিল করলেন, কিন্তু নাগরিকত্ব নিয়ে উনি কিন্তু স্পিকটি নট। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ডায়মন্ড হারবারে শেষ দিনে রোড শো করেছেন, উনিও কিন্তু নাগরিকত্ব নিয়ে একটা কোনো কথাও বলেননি। যে আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এই নাগরিকত্বর অ্যাপ্লাই আপনি করবেন না, তাহলেই আপনি বিদেশি হয়ে যাবেন, তাহলেই আপনার যে সমস্ত সুযোগ সুবিধা আছে সেই সমস্ত আপনার রেশন পাবেন না, অন্যান্য সুযোগ সুবিধা যেগুলো পান আপনারা, তার থেকে নাম কেটে যাবে। একটা যেটা চেষ্টা করা হয়েছিল, একটা ফিয়ার সাইকোসিস, একটা ভয়ের রাজনীতি, সেটা নিয়ে আসার চেষ্টা হয়েছিল, যাতে একটা ভয়ের রাজনীতি মানুষের মধ্যে ক্রিয়েট করা যায়। এবং সেখানে দাঁড়িয়ে একদিকে ভয় দেখানো, সেই ভয়টা দেখানো, এবং সেখান থেকে আরেকটা বার্তা দেওয়া, দেখো এই যে তোমরা এই যে অন্ধকারে পড়ে যাচ্ছ, আমি তোমাদের একমাত্র মাসিহা, আমি তোমাদের এই অন্ধকার থেকে দূর করতে পারি। আমার সঙ্গে থাকলে তোমরা আর কোনো সমস্যায় পড়বে না। আমার সঙ্গে থাকলে তোমাদের কি সিএতে তুমি শংসাপত্র পেলে না পেলে, নাগরিকত্ব পেলে না পেলে, কেউ থাকতে পারবে না। এখান থেকে একজন নাগরিককেও বিতরণ করা হবে না। এটা এখানে কোনো সিএ এনআরসি হবে না, এখানে কোনো ডিটেনশন হবে না। ফলে ওই যে ফিয়ার সাইকোসিস, মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস বারবার করে একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি করেছিলেন, যে নাগরিকত্ব আর কি যারা অ্যাপ্লাই করবেন তাদের কিন্তু সমস্ত জায়গা থেকে যে সমস্ত সরকারি সুযোগ সুবিধা আছে সমস্ত কেটে যাবে, সেটা যদি তারা ফুলফিল করতে না পারেন। এবার আর তো কয়েকদিনের অপেক্ষা, 4 তারিখ যখন ভোটের বাক্স খুলবে, তখন আমরা দেখব যে অ্যাটল এবারের যে নাগরিকত্ব সেটা দেওয়া নিয়ে আর কি কেন্দ্রীয় সরকার যে ঘোষণা করেছিল, যে রুল ফ্রেম হয়েছিল, তার সুফল কি তারা বিজেপি তার ভোট বাক্সে তুলতে পারলো কি নাকি? এই যে একদম শেষ মুহূর্তে এসে যে 8 জন বাঙালি শরণার্থী নাগরিকত্ব পেলেন, 7 জন উত্তর 24 পরগনার এবং 1 জন নদিয়ার,
সেটা আর কি ভোট বাক্সে তার কোনো সুফল তুলতে পারলো না, কারণ অনেক লেট হয়ে গেল যে আর কি এই 8 জনকে নিয়ে তারা প্রচার করতে পারলেন না বা প্রচারে ঝড় তুলতে পারলেন না। ফলে দেখার সেটা একটা সিএ কার পালে হাওয়া দেয়, সেটা তৃণমূল না বিজেপি। চলুন জানতে হলে আমাদের অপেক্ষা করতে হবে 4 তারিখে পর্যন্ত। আপনারা এই চ্যানেল দেখুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।